আমাদের জীবনের সকল সীমারেখার বেড়াজাল ভেঙে দিয়ে সব দেনা পাওনার হিসেব অমীমাংসিত রেখে চিরন্তন সত্য তথা মৃত্যু আমাদেরকে আলিঙ্গন করে নিয়ে যায়। কিন্তু আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন, সত্যিই কি মৃত্যু ধারাবাহিকভাবে আসে? সত্যিই কি নিয়তির আদেশেই আমাদের চলে যেতে হয়, নাকি সে নিজের আসার পথ নিজেই নির্ধারণ করে? নিজের শেষ রক্তিম আভাটুকু বিলীন করে দিয়ে ক্লান্তভাবে বিদেয় নিচ্ছে সূর্যটা, ঠিক যেমনভাবে নিজের অবসাদ, ক্লান্তি সব কিছুর থেকে মুক্তি পেতে পালিয়ে এসেছে সিদ্ধার্থ। বেনারস শহরটা বড়ই অদ্ভুত। 1000 বছরের বার্ধক্যে উপনীত হয়েছে সে। তার অলিতে গলিতে অতীতের কত শত মায়া ও ছায়ার আভাস আজও বর্তমান। এখানকার প্রাচীন বাড়িগুলোর জানলায় আজও যখন আলোর রেশ দেখা যায়, মনে হয় অতীতের ওপার থেকে জলজল করে তাকিয়ে আছে কেউ। এই শহর কুয়াশার শহর। এখানে মৃত্যুর আরতিতে ব্যস্ত সমগ্র জীবিতরা। তাই হয়তো এখানেই ঠাঁই নিয়েছে সিদ্ধার্থ। একখানা বেশ প্রাচীন অট্টালিকাতে আশ্রয় নিয়েছে সে। মালিকহীন বাড়িটাতে একটা কেয়ারটেকার গোছের লোক ছিল। তারই হাতে কিছু টাকা ধরিয়ে দিতে থাকার মতো ব্যবস্থা করে দেয়। ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দেখতে তার মাথার ভেতর চলছিল এই প্রাচীন শহরের বিষয়ে নানান ভাবনা, এই শহরের ধারাবাহিকতা এবং তার এই শহরে আশ্রয় নেওয়ার পিছনে যে কারণ। এই সব ভাবনা চিন্তার মাঝে কখন যে সন্ধ্যা পেরিয়েছে তা খেয়াল ছিল না তার। পকেটে থাকা ফোনটা বেজে উঠতেই সম্বিত ফিরল। বাইরেটা এক ফালি চাঁদের আলোয় কেমন যেন রহস্যময় মায়াবী রূপ নিয়েছে। ঝিঁঝির মৃদু ডাক সেই রহস্যময়তাকে শব্দের প্রাণ শক্তিতে ভরিয়ে তুলছে। ফোনটা অনেকক্ষণ ধরেই বাজছে। পকেট থেকে বার করে স্ক্রিনের দিকে তাকালো সে। একটা অচেনা নাম্বার থেকে ফোন আসছে। কেটে দিতে গিয়েও কি মনে হতে ফোনটা রিসিভ করে কানে ঠেকালো সে। ফোনের ওপার থেকে কোনো শব্দ আসছে না। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো। বার কয়েক হ্যালো বলার পরও যখন কোনো উত্তর এলো না, বেশ বিরক্তি বোধ করে ফোনটা কাটতে যাবে, ঠিক এমন সময় ফোনের ওপার থেকে ভেসে এলো একখানা নারী কণ্ঠ। প্রথমে একটু চমকে উঠেছিল সিদ্ধার্থ, তারপর নিজেকে সামলে নিয়ে বলে উঠল, কে বলছেন? আপনি কে বলুন তো? ইয়ার্কি মারার জায়গা পাননি আর? ইয়ার্কি নয় সিদ্ধার্থ, আমি তোমার অদৃষ্ট। তুমি ভাগ্যবান, তাই তুমি আমায় শুনতে পাচ্ছ। জগতে সবাই এই সুযোগ পায় না। সত্যি বলুন তো, আপনি কে? কেনই বা এসব হেয়ালিপূর্ণ অর্থহীন কথা বলছেন? অর্থহীন নয় সিদ্ধার্থ, আর কেউ না জানলেও আমি জানি কেন তুমি পলাতক, কেন তুমি অবসন্ন। এইবার একটু ঘাবড়ে যায় সিদ্ধার্থ। কি বলছে এই অজ্ঞাত নারী? কেমন করেই বা সে জানে এইসব কথা? সিদ্ধার্থ রায়, সেদিন তুমি ঠিকভাবে রিপোর্টটা পেশ করলে এই সমাজ অন্তত জানতো যে ছেলেটা আত্মঘাতী নয়, আসলে পরিকল্পিত খুন। আবার শোনা যায় সেই রহস্যময়ী নারী কণ্ঠ। আর এই কথাটা শুনেই পায়ের নিচ থেকে মাটি সরে যায় নিজের অতীত জীবন থেকে পলাতক রিপোর্টার সিদ্ধার্থ রায়ের। এসব এসব আপনি কি করে জানলেন? এ তো আমার অতি গোপন গহীন মনের কথা। একটা ভয়ের চোরা স্রোত খেলে যায় তার গোটা শরীর জুড়ে। আমি যে তোমার নিয়তি, আমি সর্বত্র। তাই যে কথা তোমার অতি গভীর গোপন সত্তাতেও আমার অবাধ বিচরণ। দরদর করে ঘামছে সিদ্ধার্থ। আজ থেকে ঠিক 2 বছর আগে কলকাতার এক স্বনামধন্য কলেজে একটি ছেলের আকস্মিক মৃত্যু ঘটে। সেই ঘটনার রিপোর্টিংয়ের দায়িত্ব পড়ে সিদ্ধার্থের উপর। রিপোর্ট করার জন্য যে ন্যূনতম অনুসন্ধানের প্রয়োজন, তাতেই বোঝা গিয়েছিল যে ছেলেটাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়। কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমতা ও অর্থের জোরে
তারা বেঁচে যায় এবং সিদ্ধার্থ ও অন্যান্য সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলোকে টাকা অথবা ক্ষমতার ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। তারপর থেকেই এক প্রকার মানবিক অবসাদে ভুগছে সিদ্ধার্থ। তারই তাড়নায় নিজের শহর ছেড়ে আজ এই অজ্ঞাতবাস। আমি তো চেয়েছিলাম সব সত্যিটা সবাইকে জানিয়ে দিতে, কিন্তু ওরা যে আমাকে বন্দুক দেখিয়ে। মৃত্যুতে এত ভয়? তাকে যে একদিন আপন করতেই হবে সিদ্ধার্থ। তার হাত থেকে যে নিষ্কৃতি নেই। পরের দিন প্রত্যেকটা সংবাদপত্রের শিরোনামে একটা খবর ছাপা হয়েছিল। প্রখ্যাত নিউজ রিপোর্টার সিদ্ধার্থ রায় কাল রাতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এবং আশ্চর্যের বিষয়, তিনি মারা যাওয়ার আগে তার জীবনের সব থেকে প্রশ্নে ঘেরা নিউজ রিপোর্টের আসল প্রমাণ ফাঁস করে দিয়েছেন। এই কেসটা যখন আমার কাছে এসে পৌঁছয় তখন বেশ অবাক হয়েছিলাম। প্যারানর্মাল ইনভেস্টিগেশন করাটা আমার নেশা, কিন্তু এতে ব্যাপারটা সম্পূর্ণ অন্য রকম ছিল। তদন্তে নেমে কিছুই পেলাম না। কেবল সিদ্ধার্থ রায়ের ফোনে আসা শেষ ফোন নাম্বারটা বড়ই অদ্ভুত ছিল, শুধু 10টা শূন্যের একটা নাম্বার। উনি কি ব্যাপারটা লক্ষ্য করেননি নাকি? তবে আমার এই বিষয়ে পড়াশোনা অনুযায়ী শূন্যকে অসংজ্ঞাত ধরা হয়, অর্থাৎ যা আদি, অনন্ত, যা রহস্যময়। তাহলে সেদিন রাতে এই নাম্বার থেকে কে ফোন করেছিল? ওহো, দেখেছেন, তদন্তের কথায় আপনাদেরকে নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছি। আমি শৈলেন, যদিও বা এটা আমার ছদ্মনাম। আসলে কি বলুন তো, এই চেনা জানা চিরাচরিত জগতের বাইরেও একটা রহস্যে ঘেরা অন্ধকার জগৎ আছে, আর সেটা নিয়েই আমার কারবার। আমিও সত্যান্বেষী, তবে অন্ধকার আর রহস্যে ঘেরা এক অতি প্রাকৃত জগতের। যাই হোক, এখন চলি, বুঝলেন? সিদ্ধার্থ রায়ের কেসটা নিয়ে তদন্তটা এখনো বাকি আছে।